তো এই মেশিনের সাথে পার্থক্য হচ্ছে আপনার চাউল যাবে একদিক দিয়া, গুঁড়া যাবে আর এক দিক দিয়া, এবং গুঁড়ার পাশাপাশি যে খুদ আছে খুদটা ওটা আলাদা হয়ে যাইতেছে। তো গ্রামের যে মেশিনগুলো আছে বা অন্যান্য মেশিনগুলো আমাদের এলাকায় যেগুলো আছে তার সাথে এটা একটা নতুন একটা ভার্সন, নিউ একটা মডেল, যা আমাদের শহর অঞ্চলের ভিতরে নাই। তো আমার আশা যে আমি যে মেশিনটা ক্রয় করছি, কাস্টমার পর্যায়ে 1 জন 2 জন 3 জন 4 জন করে যখন আসবে, এটা যখন আলোচনা যখন সইরা যাবে, তখন দেখা যাচ্ছে পুরাতন মেশিনের যে প্রোডাকশন আছে, আমার মনে হয় না যে পুরাতন মেশিনের সাথে আমার প্রোডাকশন কম হবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। এখন মানুষ কিন্তু দেখা যায় যে আপনার ওই চাউলটা কিন্তু ঝাড়তে চায় না, সেটা যদি মেশিনে যদি ঝাইরা দেয়, মেশিনে যদি খুদটা আলাদা করে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু মানুষের বাড়তি কোনো ঝামেলা হইতেছে না। একটা মেশিন দিয়ে সমস্ত কাজ করে হেরা সরাসরি বাড়িতে নিয়ে রান্না বান্না করে খাইতে পারতেছে। মেশিনের চাউল ভাঙা যায়, পাশাপাশি হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া, তারপরে আপনার হলো 17টা পণ্য, অর্থাৎ হলো এই পাউডার জাতীয় যতগুলো পণ্য আছে সমস্ত কিছু করা যাবে। এই মেশিন কেন্দ্রিক পরিকল্পনা আমার আছে হলো যে ভুট্টা আছে, গরু যে দানাদার খাদ্য আছে, এই দানাদার খাদ্য আমি মিক্সার খাদ্য তৈরি করার পরিকল্পনা আছে, প্লাস পাশাপাশি হলুদ মরিচ এটা ব্র্যান্ডিং করার মতো পরিকল্পনা আছে আমার। তো আশা করি সর্বপ্রথম আমি কাস্টমার দিয়ে শুরু করব, তারপরে কাস্টমারের পাশাপাশি যে আমি আর অবশিষ্ট সময় থাকবে সেই সময়টুকু আমি হলুদ মরিচ ব্র্যান্ডিং করার চিন্তা ভাবনা করছি। প্লাস হচ্ছে আপনার হলো গরু খাদ্য, যেটাকে বলে গরু খাদ্য, দানাদার খাদ্য, ওই দানাদার খাদ্যটাকে আমি মিক্সার হিসাবে সর্বপ্রথম তৈরি করার চিন্তা ভাবনা করছি। অন্য খাদ্যে খরচা করলে আমার আসতো হয়তো কিছু লাভ আসতো, কিন্তু এত সুবিধা আমি হয়তো পাইতাম না। একের মধ্যে 3টা প্লাস হলো 17-18টা পণ্য, আমার কাছে ইনশাল্লাহ ভালোই লাগলো। তো বাদ বাকি সময় হচ্ছে আমার স্বপ্ন, আমার পরিচালনা, আমাকে দিয়ে সব কিছু কিন্তু ডিপেন্ডস করবে যে আমি কি করব না করব। তো সব কিছু মিলায়া আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ সাকসেস করতে পারবো, যদি মেশিনটা আমাকে সার্ভিসিং ভালো দেয়। এখন ভাগ্য কী আছে তো সেটা তো বলা যাবে না, সেটা হলো আল্লাহর পাকের ইচ্ছা। তো আমার যে প্রসেসটা এবং যে চেষ্টা, তো আমি যদি মেশিনটা সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি, সঠিক মেধায় যদি খাটাইতে পারি, তো ইনশাল্লাহ এখান থেকে সফলতা আনা সম্ভব। জি, আমি এই মেশিনটাতে যদি সফলতা অর্জন করতে পারি, পাশাপাশি আপনার হচ্ছে তেলের মেশিন আছে, আরও আছে আপনার হলো ভুসি আটা, এগুলো আছে। আপনার ভবিষ্যতে আমার পরিকল্পনা এগুলো আমি করার চিন্তা ভাবনা করছি। তো আপাতত একটা দিয়ে আমি আপাতত শুরু করতেছি, কারণ সবগুলো তো একসাথে করা যাবে না। আর আপনি সব কিছু হচ্ছে আপনার নিজের দিয়া, আপনি যদি সাহস করেন যে আমার কিছু করা সম্ভব, তাহলে আপনাকে দিয়ে হবে। আর যদি মনে করেন যে না আমাকে দিয়ে সম্ভব না, তাহলে আপনাকে দিয়ে কিছু হবে না। ব্যবসার মূলধন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনার হলো সাহস থাকতে হবে। আপনি একটা 1 লক্ষ টাকা মেশিন কিনছেন, ওটা আপনার নিজস্ব কর্ম, আপনি 8 ঘন্টা অন্যের চাকরি করবেন, 500 টাকা 550 টাকা বেতন আসবে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি সিরাজগঞ্জ কাজীপুর নাটোরপাড়া থেকে এসেছি। এখানে আসার উদ্দেশ্য হয়েছে আপনার সোর্স অফ এগ্রোর। আমি এই 3 মাথার ম্যাজিক মেশিন বেশ কিছুদিন হলি আমি ফেসবুক, ইউটিউব সকল জায়গায় দেখতেছি। তো দেখে আমার খুবই ভালো লাগলো। আমি গত 3 দিন আগে এসে আপনার ফ্যাক্টরিটা ভিজিট করে গেছি, মেশিন দেখে গেছি। তো দেখার পর এখানে এসে আপনারা ভিডিওতে যা দেখাইছেন, তো আমি এই ফ্যাক্টরিতে এসে দেখলাম সেম একই কোয়ালিটি, মেশিনের প্রোডাকশন আমার কাছে খুবই সুন্দর লাগলো। তো আজকে আসি একটা মেশিন, 3 মাথার মেশিন, ম্যাজিক মেশিন নিলাম। তো আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। না, আমার মনে হয় না এখানে কোনো প্রতারণা হবে। তো আমি মনে করেন যে দীর্ঘ 5 মাস হলেই ভিডিওতে দেখি। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে এখন প্রতারণা হতে পারে, যেহেতু বগুড়া সিরাজগঞ্জ পাশাপাশি একটা জেলা। তো আমি দেখলাম যে তাহলে একটু আগে ফ্যাক্টরিটা ভিজিট করে আসি আমি, তো ওনারা যে ভিডিওতে যা দেখাইতেছে তা বাস্তবে তা আছে কি না। তো আমি এসে আপনাদের ভিডিওতে যা দেখছি এখানে এসে ঠিক ওই একই সেম একই। তো সেই জন্যই মনে করেন যে আমি একটা 3 মাথার ম্যাজিক মেশিন আজকে ক্রয় করলাম। তো ইনশাল্লাহ দেখা যাক এর সার্ভিসিং কি। পূর্ব পরিকল্পনা ছিল আমি পাশাপাশি একটা ব্যবসা করতেছি, যে কীটনাশকের ব্যবসা করতেছি। তো দেখা যায় কীটনাশকের ব্যবসা করলে আপনার 6 মাস ব্যবসাটা চলতেছে, আর 6 মাস মনে করেন অফ সিজন চলে যাইতেছে। তো এই 6 মাস দেখা গেছে যে আমি গরু ছাগল হাঁস মুরগি প্লাস আবাদ বসত করতেছি, ভুট্টা চাষ করতেছি, ধান চাষ করতেছি। তো এই ব্যবসার পাশাপাশি এটা যদি করি, এটা আমার একটা সংসারে বাড়তি একটু আয় হলো আর কি।
তো এই জন্যই আমি মনে করেন যে দোকানে বসে বসে আপনাদের ভিডিও দেখে খুবই ভালো লাগলো। তো পাশাপাশি ব্যবসার একটার সাথে আরেকটা যাতে একটু সাপোর্টিং করে, যাতে আমাদের সংসার যাতে একটু ভালো চলে, সেই জন্য আর কি এই মেশিনটা ক্রয় করা। জি জি, আপনাদের টেকনিশিয়ান যারা ছিল বা ওই মেশিনটা কিভাবে চালানো লাগে বা কিভাবে কি করলে কি হবে সমস্ত কিছুই সম্পূর্ণভাবে আমাকে বুঝাই দিছে। তো ইনশাল্লাহ আমার পক্ষে চালানো সম্ভব বরঞ্চ। আর আপনি 1 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতেছেন। তো আমার মনে হয় অন্যের কর্ম করার চাইতে নিজে একটা কিছু করা ভালো, সবচাইতে বেশি ভালো। এখানে তো অনেকগুলো মেশিন দেখলাম, আপনার হলো ছোটো মিনি টিলার, পাওয়ার টিলার আছে, তারপর তেলের মেশিন আছে হীরা ব্র্যান্ডের, আপনার আটা মাদা ভুসি আলাদা করার মেশিন আছে, ঘাস কাটা মেশিন আছে, খড় কাটা মেশিন আছে, প্লাস আরও অনেক মেশিন আছে। একটা খামারের জন্য বা একটা কৃষির জন্য যা দরকার সমস্ত মেশিনারি পার্টসপাতি বা মেশিন সমস্ত কিছুই আছে। যেমন কৃষি আগাছা দমন করানো মেশিন সমস্ত কিছুই আছে। তো সব মিলাই হলো যে একটা কৃষকের, একটা ব্যবসায়িকের যা দরকার সোর্স অফ এগ্রোতে ইনশাল্লাহ সব কিছুই আছে। তো আশা করি আপনারা সোর্স অফ এগ্রোর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। তো আমি দীর্ঘ 4-5 মাস ভিডিও দেখার পরে এসে নিজে ফ্যাক্টরি ভিজিটিং করে গেছি, আমাকে কেউ ডেকে আনে নাকি, আমি নিজে একটা মেশিন ক্রয় করলাম। তো সেটা আপনারা ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন। প্লাস আপনারা যদি কেউ যদি কোনো নতুন উদ্যোক্তা হতে পারেন, ব্যবসা করার জন্য আগ্রহ থাকেন, তাহলে আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ। সোর্স অফ এগ্রো ভালো একটা কোম্পানি।